বন্ধুরা কেমন আছেন সবাই? 2 সপ্তাহ আগে অন্টারিও প্রভিন্সে ঘোষণা দিয়েছে তারা অন্টারিও প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের অধীনে স্কিল ট্রেড প্রোগ্রামটি আপাতত অ্যাপ্লিকেশন নিয়ে বন্ধ। পরবর্তী সময়ে যে অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং ছিল সেগুলো রিটার্ন করা শুরু করে দেয়। এই কারণে অনেকেরই মন খারাপ, অনেকের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সম্পন্ন হচ্ছে না। তো এই প্রোগ্রামটা ক্লোজ হলেও সাম্প্রতিক সময়ে জাস্ট গত 25 তারিখে অন্টারিও প্রভিন্সের ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছেন এই প্রভিন্সের জন্য বেশ কয়েকটি নতুন ইমিগ্রেশন প্রোগ্রাম ওপেন করতে যাচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তো এই সংক্রান্ত তথ্য এবং আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো, স্পেসিফিক কোনো প্রোগ্রাম নিয়ে না। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন, আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে আশান্বিত করবে। এখনই একদম 100% গ্যারান্টেড তথ্য পাবলিশড হয়নি। তো বেসিক কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। কোন কোন ক্যাটাগরিতে নতুন প্রোগ্রাম ওপেন হবে সেগুলো জানবেন আজকের আলোচনা ইনশাল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে কমেন্টে জানাবেন বা ইমেল করবেন। অন্টারিও সেট টু লঞ্চ নিউ পাথওয়েজ টু পার্মানেন্ট রেসিডেন্সি। তো যারা ফরেন ন্যাশনাল কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করতে চান, বিশেষ করে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে অন্টারিও প্রভিন্সে যদি কেউ আসতে চান, তাদের জন্যেই নতুন পাথওয়েজগুলো ওপেন করা হবে। তো প্রথম স্টেপ হিসেবে এখানে অন্টারিও ইমিগ্রেশন মিনিস্টার ডেভিড পিচ্চিনি প্ল্যান্স টু ক্রিয়েট এ নিউ ট্যালেন্ট স্ট্রিম আন্ডার দি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম। তো সেখানে সে বলতেছে রিকগনাইজ এক্সিলেন্সি বাই প্রোভাইডিং এ রুট টু প্রভিন্সিয়াল নমিনেশন ফর নিউ কামার্স ইন এরিয়াস, কোন কোন ক্ষেত্রে? রিসার্চ, কালিনারি, আর্টস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এই কয়েকটি সেক্টরের জন্য তারা নতুন করে প্রোগ্রাম ওপেন করবে। আপনারা জানেন যে গত বছর বলতে এই বছরেই 2025 সালে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটা হঠাৎ করে 50% কমে দেওয়ার ফলে প্রভিন্সগুলো অনেক প্রোগ্রাম আটসাট করে ফেলে। 2026 সালে সেটাকে আবার 66% ইনক্রিজ করা হচ্ছে। এর ফলে প্রভিন্সগুলো আবার তাদের সুবিধা মতো করে নতুন করে হাত খুলে প্রোগ্রাম ওপেন করার চিন্তা করতেছে। তো পিচ্চিনি একটি স্টেটমেন্টে বলেছেন 25 তারিখে এই সময়ে অন্টারিও প্রভিন্সের একটি বিল 30 পাস হয়, যেটা পরবর্তীতে 27শে নভেম্বর সেটা আবার রয়্যাল অ্যাসেন্ট লাভ করে। তো তিনি এখানে বলেছেন যে ইন্ট্রোডিউসিং সাম নিউ স্ট্রিম সুন, শীঘ্রই নতুন কিছু প্রোগ্রাম ওপেন হবে। এখানে ট্রেন্ডসটা নিয়ে যদি কথা বলি, ট্রেন্ডস দ্যাট সাপোর্ট অন্টারিওস অ্যাবিলিটি টু ইন্ট্রোডিউস নিউ ইমিগ্রেশন স্ট্রিমস, recent changes to the Ontario Immigrant Nominee Program and the wider provincial immigration space support the OINP's ability to create new stream for its provincial immigration programs. Closure of the OINP Express Entry Skill Trade Stream. Ontario decision to suspend the OINP Express Entry Skill Trade Stream is a key backdrop to the creation of new pathways. তো নভেম্বর 14 তারিখে মূলত তারা হঠাৎ করে এক্সপ্রেস এন্ট্রির অধীনে স্কিল ট্রেড স্ট্রিমটা এটাকে স্টপ করে এবং অ্যাপ্লিকেশন যেগুলো জমা ছিল, যেগুলো প্রসেস হয়নি, সেগুলোকে রিটার্ন করা শুরু করে দেয়। ইভেন অ্যাপ্লিকেশন ফি সহ রিটার্ন করে দেয়। এখন হয়তো অনেকে রিটার্ন পাচ্ছেন। আইডেন্টিফাইড সিস্টেমেটিক কমপ্লায়েন্স অ্যান্ড এনফোর্সমেন্ট কনসার্নস অ্যান্ড সিস্টেমেটিক মিসপ্রেজেন্টেশন অর ফ্রড রিলেটিং টু স্কিল ট্রেড স্ট্রিম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই প্রোগ্রামের মধ্যে তারা বেশ কিছু ফ্রড বা কমপ্লায়েন্স সিস্টেমে প্রবলেম পেয়ে গেছে, এ কারণে মূলত এই ডিসিশনটা নিয়েছে। অ্যাজ এ রিজাল্ট, দি ডিরেক্টর অফ দি প্রোগ্রাম হ্যাজ সাসপেন্ডেড রিসিভিং স্কিল ট্রেড স্ট্রিম অ্যাপ্লিকেশনস অ্যান্ড উইল রিটার্ন অল আউটস্ট্যান্ডিং স্কিল ট্রেড স্ট্রিম অ্যাপ্লিকেশনস উইথ ফিস রিফান্ডেড। This closure frees up part of Ontario's nomination allocation and creates political and operational pressure to redesign how the province select trades and other workers. তো যেহেতু একটা প্রোগ্রাম বন্ধ হয়ে গেল, এখন কোটাতে যেহেতু হাতে আছে, সেটাকে কীভাবে কার্যকরী করা যায়, এই কারণে মূলত একটা পলিটিক্যাল এবং অপারেশনাল প্রেশার তারা ফিল করতেছিল। সাম্প্রতিক সময়ে বিল 30 পাস হলো, যেখানে বিল 30 নিউ অথরিটিস লেটিং দি মিনিস্টার ক্রিয়েট চেঞ্জ or close OINP stream more quickly and return applications earlier where there are integrity or labor market alignment concerns. Give Ontario the tools to replace the suspended stream with more tightly targeted options. The OINP has also abstained from conducting draws in 3 of its immigration streams this year.
তো এই বছরে আরও কয়েকটি ক্ষেত্রে কিন্তু তেমন একটা ড্র অনুষ্ঠিত হয়নি, সেগুলো হচ্ছে মাস্টার গ্রাজুয়েট স্ট্রিম, পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিম এবং এন্টারপ্রেনার স্ট্রিম। A further indication that the province may be relocating nominations in a more directed manner towards its key immigration goals and labor market needs. তো এই যে তিনটি ক্যাটাগরিতে কোনো ড্র অনুষ্ঠিত হয়নি, কারণ একটা, সেটা হলো কোটা হঠাৎ করে 50% কমে গেছে, যার কারণে তারা মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম, পিএইচডি গ্রাজুয়েট স্ট্রিম, এন্টারপ্রেনার স্ট্রিমে কোনো ড্র অনুষ্ঠিত করতে পারে নাই। তো এইগুলো হয়তো আবার ওপেন হবে, আমরা এটাই প্রত্যাশা করি। Higher nomination allocation for the YNP through federal PNP allocation in the 2026 immigration level plan. অলরেডি যেটা আমি একটু টাচ দিয়েছি আপনাদেরকে, যে আপনার 2024 সালে তাদের কোটা ছিল 21,500, সেখান থেকে 2025 সালে করে দেওয়া হলো 10,750, 50% কমে দেওয়া হলো। এর ফলে তারা একটা মানে ব্যাপক একটা বিপদের মধ্যে পড়ে যায় এই প্রভিন্সটি। দিস চেঞ্জ রান ডাউন স্ট্রিম of the 2025-27 immigration level plan, which saw provincial immigration admission target in 2025 reduced by 50% from 110,000 admission in 2024 to 55,000 in 2025. Provincial government, including Ontario, had to design and run their nominee program within that relatively tight national cap. While Ontario's exact share of this spot is 2026 has not yet been published, larger national PNP envelope may give the province more room to launch new YNP streams and rebalance nominations across existing categories. তো এই হলো অবস্থা অন্টারিও প্রভিন্স নিয়ে। নতুন প্রোগ্রামের আগমন এবং পুরাতন প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, সেটা আপনারা জানেন। তো এখানে কথা প্রসঙ্গে আরও কিছু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অন্টারিও প্রভিন্সের যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্ট্রিমটাও আছে। তো এখানে যারা কানাডাতে এনিহাও পিআর হওয়ার জন্য একদম মুখে আছেন, তাদেরকে আমি বলবো, স্টুডেন্ট হন বা ওয়ার্কার হন, প্রতিদিন আপনার একটা রুটিন করতে হবে যে ডেইলি আপনি কমপক্ষে 1 ঘন্টা সময় আপনি স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগাবেন। কোন ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনি ভালো করবেন, কোন ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুইটাতেই আপনাকে ভালো করতে হবে। আপনি রিসেন্ট টাইমে যত ড্রগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে কোন ক্যাটাগরির ব্যক্তিরা ভালো করতেছে, যারা IELTS CLB 9, CLB 10 অর্থাৎ হাই লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যারা দিতে পারতেছে বা সার্টিফিকেট পাচ্ছে, এবং পাশাপাশি যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভালো করতেছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা স্ট্রিমই আছে, প্রভিন্সিয়াল লেভেলেও আছে, ফেডারেল লেভেলে তো আছে। এই জায়গাতে আপনি যদি ভালো করেন তাহলে যুদ্ধের মাঠে, পিআর হওয়ার যুদ্ধের মাঠে আপনি এগিয়ে থাকবেন আপনার একই প্রফেশনে কাজ করা অন্য ব্যক্তিদের তুলনায়। তো আশা করছি এই তথ্যগুলো আপনারা কাজে লাগাবেন, টেকনিকগুলো কাজে লাগাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।